কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে সিঙ্গারা সমুসা কাবাব। ঢাকার 120 মোড়ে বসছে এআই ক্যামেরা। ব্রিটিশ ডায়না অ্যাওয়ার্ডের বিচারক হলেন বাংলাদেশের ফয়েজ। গার্মেন্টসে পানি পান করে অসুস্থ 2 শতাধিক শ্রমিক। ব্রাজিল দলে মেসিকে চান দেশটির প্রেসিডেন্ট। সরাসরি ভুজিনিয়ার খেলা দেখবেন তার মা, অবশেষে স্বপ্ন পূরণ। নিজেদের সঙ্গে মেলে না সন্তানের চেহারা, আদালতে দম্পতি। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে সিঙ্গারা সমুসা কাবাব। জাতীয় ফল উৎসবে এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। কৃষিমন্ত্রী বলেন, এসব পণ্যের পুষ্টিমান ও সম্ভাবনা বিবেচনায় কয়েকটি দেশ বাংলাদেশের সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। জানান, দেশে ফল উৎপাদন বেড়েছে এবং আমদানি নির্ভরতা ধীরে ধীরে কমছে। আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। চলতি বছরে কাঁঠাল রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। ভবিষ্যতে বাংলাদেশ ড্রাগন ফল রপ্তানিকারক দেশ হতে পারে উল্লেখ করে বলেন, স্থানীয় আবহাওয়া ও কৃষকের আগ্রহে উৎপাদন বাড়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি হচ্ছে। ঢাকার 120 মোড়ে বসেছে এআই ক্যামেরা। রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে এই উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। প্রথম ধাপে শহরের গুরুত্বপূর্ণ 120টি ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা ও সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে। পরীক্ষামূলক পর্যায়ে সফলতা পাওয়ার পর এই সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআই ক্যামেরা সড়ক আইন লঙ্ঘন শনাক্ত সহ যান চলাচল পর্যবেক্ষণে ভূমিকা রাখবে। প্রকল্পে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনও যুক্ত থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে পুরো রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বয়ংক্রিয় করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা যানজট কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। ব্রিটিশ ডায়ানা অ্যাওয়ার্ড 2026-এর লিড জাজ হয়েছেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ফয়েজ বেলাল, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। তিনি এর আগে 2022 সালে ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন এবং 2024 সালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ফয়েজ বেলাল বাংলাদেশ ইউথ সোসাইটি প্রতিষ্ঠাতা এবং UNODC গ্লোবাল ইউথ অ্যাডভাইজারি বোর্ডের সদস্য। তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী নেতৃত্বই পরিবর্তনের মূল শক্তি। তার নেতৃত্বে সংগঠনটি শিক্ষা, জেন্ডার সমতা ও টেকসই উন্নয়নে কাজ করছে। নভেম্বরে ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ 2 শতাধিক শ্রমিক। সকালে চন্দ্রা এলাকার ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। কাজ শুরুর কিছুক্ষণ পর শ্রমিকরা কারখানার সাপ্লাই পানি পান করেন। এরপরই একে একে চতুর্থ তলার কয়েকজন সহ বিভিন্ন ফ্লোরের শ্রমিকরা মাথা ঘোরা, বমি ও অচেতন হয়ে পড়েন, যাদের বেশিরভাগই নারী শ্রমিক। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে জায়গার সংকট দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। লিওনেল মেসিকে ব্রাজিল দলে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তবে আর্জেন্টাইন সমর্থকদের ভয়ের কিছু নেই, কারণ বিষয়টি তিনি মজা করেই বলেছেন। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 ড্রয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলে লুলা বলেন, মেসিকে ব্রাজিল দলে নেওয়া যায় কিনা ভেবেছিলাম। অন্যদিকে আর্জেন্টিনা আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে দারুণ শুরু করেছে। 20 জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। এদিকে নেইমার চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন, যা সমর্থকদের জন্য স্বস্তির খবর। ভোজিনিয়ার খেলা সরাসরি দেখবেন তার মা। সেই স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে কেপ ভার্দের এই গোলরক্ষকের। শক্তিশালী স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়া এই তারকা জানান, অর্থাভাবে তার মায়ের ভিসা হয়নি, ফলে মাঠে বসে খেলা দেখা সম্ভব হয়নি। তার আবেগঘন মন্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য হাকিম জেফ্রিসের। তার হস্তক্ষেপে ভিসা জটিলতা ও ফি মওকুফের সমস্যার সমাধান হয়। জানা গেছে, মায়ামিতে উরুগুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে সরাসরি স্টেডিয়ামে বসে ছেলের খেলা দেখবেন তার মা। নিজেদের সঙ্গে সন্তানের চেহারার মিল না থাকায় আদালতের শরণাপন্ন হয়েছেন এক দম্পতি। ভারতের গুরুগাঁওয়ের রাহুল ও মিনু রাঠোর IVF এর মাধ্যমে জন্ম নেওয়া যমজ কন্যা সন্তানকে নিয়ে সন্দেহের পর DNA পরীক্ষা করান। পরীক্ষায় জানা যায়, শিশু দুটির সঙ্গে তাদের কোনো জৈবিক সম্পর্ক নেই। এমনকি 2 শিশুরও পরস্পরের রক্তের সম্পর্ক পাওয়া যায়নি। দম্পতির অভিযোগ, চিকিৎসার সময় ভ্রূণ অদল বদল হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে সব বিতর্কের মাঝেও শিশু দুটিকে নিজেদের সন্তান হিসেবে লালন পালন করছেন তারা। তাদের দাবি, প্রকৃত সত্য সামনে আসুক এবং তারা জানতে চান কার সন্তানকে তারা বড় করছেন। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।